প্রিয় দর্শক, আবার একটা খুবই গুরুত্বপূর্ণ ডিফেন্স আপডেট নিয়ে চলে এলাম আপনাদের কাছে এই গ্লোবাল নলেজ বাংলা ইউটিউব চ্যানেলে। ভাবুন, ভারতের অন্যতম শক্তিশালী SU-30 MKI যুদ্ধবিমান এবার পাচ্ছে একেবারে নতুন চোখ। নাম ভিরুপাক্সা আয়েসা রাডার। আর এই রাডারকে ঘিরেই শুরু হয়েছে ভারতের সুপার সুকুই আপগ্রেড এর সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায়, যার মাধ্যমে ভারত পাবে আধুনিক 4.5 জেনারেশনের সুকুই যুদ্ধবিমান। স্বদেশি রাডারের ইন্টিগ্রেশন তবে কি আতঙ্কে ফেলতে চলেছে শত্রু দেশের বিমানকে? হ্যাঁ, আপনারা সঠিক শুনছেন। এই রাডার সংযোজনের মাধ্যমে সুখুই পাবেন নতুন চোখ। যুদ্ধের কৌশলে হবে আমূল পরিবর্তন। একসাথে একাধিক শত্রুর বিমানকে লক করার সক্ষমতা থাকবে এই রাডারে। প্রিয় দর্শক, সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। আর স্ক্রিনে দেখুন, এ বিষয়ে সংবাদ মাধ্যমে ডিফেন্স নিউজ আর্টিকেল প্রকাশিত হয়েছে ইন্ডিয়ান ডিফেন্স রিসার্চ উইংসে। খবর অনুযায়ী ভিরুপাক্সা রাডারের গুরুত্ব অ্যাক্টিভ অ্যান্টেনা অ্যারাই ইউনিট অর্থাৎ AAAU তৈরির কাজ এখন শেষ পর্যায়ে। বছরের শেষ নাগাদ রাডার তৈরির গুরুত্বপূর্ণ ধাপ সম্পন্ন করার লক্ষ্য রয়েছে। কিন্তু এই রাডার কেন এত গুরুত্বপূর্ণ? SU-30 MKI বর্তমানে ভারতীয় বায়ুসেনার অন্যতম প্রধান হেভি ফাইটার জেট। প্রায় 260টি বিমানকে ঘিরে তৈরি এই ফ্লিটকে ভবিষ্যতের যুদ্ধের উপযোগী করে তুলতেই চলছে সুপার সুকুই আপগ্রেড। প্রথম পর্যায়ে প্রায় 84টি SU-30 MKI আধুনিকীকরণের পরিকল্পনা রয়েছে। এই আপগ্রেডের কেন্দ্রবিন্দুতে রয়েছে ডিআরডিওর তৈরি ভিরুপাক্সা আয়েসা রাডার। সহজ ভাষায় বললে, যুদ্ধবিমানের রাডার হলো তার চোখ। শত্রুর কোথায়, কত দূরে এবং কোন দিকে যাচ্ছে, এসব তথ্য যত দ্রুত পাওয়া যাবে, পাইলটের টেকনিক্যাল অ্যাডভান্টেজ তত বাড়বে। ভিরুপাক্সাতে উন্নত জ্ঞান বা গ্যালিয়াম নাইট্রেট টেকনোলজি এবং প্রায় 2400টি ট্রান্সমিট এবং রিসিভ মডিউল ব্যবহারের পরিকল্পনা রয়েছে। এর ফলে দ্রুত ইলেকট্রনিক বিম স্টিয়ারিং, উন্নত মাল্টি টার্গেট ট্র্যাকিং এবং ইলেকট্রনিক ওয়ারফেয়ার এনভায়রনমেন্টে আরও ভালো অপারেশন পারফরমেন্স পাওয়ার লক্ষ্য নিয়ে এগোচ্ছে ভারতের বায়ুসেনা। তবে একটি বিষয় মনে রাখা জরুরি, ভিরুপাক্সা এর নির্দিষ্ট অপারেশনাল রেঞ্জ এখনও সরকারিভাবে সম্পূর্ণ প্রকাশ করা হয়নি। তাই 300 থেকে 400 কিলোমিটার রেঞ্জকে নিশ্চিত তথ্য হিসেবে দাবি করা ঠিক হবে না। এবার আসি আসল ভূ রাজনৈতিক প্রশ্নে, যার ফলে শত্রুর দেশের ওপর এর প্রভাব যথেষ্ট তাৎপর্যপূর্ণ মনে করছে বিশেষজ্ঞরা। ভারত কেন SU-30 MKI-কে এত বড় করে আপগ্রেড করছে? কারণ সামনে রয়েছে চীনের J-20 স্টেলথ ফাইটার জেট এবং পাকিস্তানের ক্রমশ উন্নত হওয়া ফাইটার ফ্লিট। ভারত SU-30 MKI-কে স্টেলথ ফাইটার বানাচ্ছে না, বরং একটি বড় শক্তিশালী হেভি ফাইটারের মধ্যে উন্নত রাডার, ইলেকট্রনিক ওয়ারফেয়ার, অ্যাভিওনিক সিস্টেম এবং আধুনিক অস্ত্র সংযুক্ত করে তাকে একটি নেটওয়ার্ক সেন্ট্রিক কমব্যাট প্ল্যাটফর্মে পরিণত করতে চাইছে। অর্থাৎ সুপার সুকুই একা যুদ্ধ করবে না, আওয়াক গ্রাউন্ড রাডার, ডাটা লিঙ্ক এবং অন্যান্য ফাইটার জেটের সঙ্গে তথ্য ভাগ করে পুরো যুদ্ধক্ষেত্রের একটি অংশ হিসেবে কাজ করবে। আর এখানেই রয়েছে ভারতের বড় স্ট্র্যাটেজিক অ্যাডভান্টেজ। একদিকে ভারত রাফেল ব্যবহার করছে, অন্যদিকে তেজস MK-1, তেজস MK-2 এবং ভবিষ্যতে এমকা নিয়ে এগোচ্ছে। কিন্তু এমকা অপারেশনাল হওয়ার আগে একটি শক্তিশালী ট্রানজিশন প্ল্যাটফর্ম দরকার। সেই ভূমিকা পালন করতে পারে সুপার সুকুই। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, এই প্রকল্প ভারতের নিজস্ব ডিফেন্স ইন্ডাস্ট্রিকেও শক্তিশালী করছে। ডিআরডিও অর্থাৎ ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন প্রযুক্তি তৈরি করছে এবং ভারতীয় শিল্প সংস্থাগুলি রাডার ম্যানুফ্যাকচারিং এবং ইন্টিগ্রেশনের সঙ্গে যুক্ত রয়েছে। অর্থাৎ এটি শুধু একটি রাশিয়ান অরিজিন ফাইটার এর আপগ্রেড নয়, এটি ভারতীয় প্রযুক্তি দিয়ে একটি পুরনো প্ল্যাটফর্মকে নতুন প্রজন্মের যুদ্ধ ক্ষমতায় নিয়ে যাওয়ার চেষ্টা। তাই ভিরুপাক্সা আয়েসার এর অগ্রগতি নিছক একটি রাডার ডেভেলপমেন্ট নিউজ নয়, এটি ভারতের ভবিষ্যৎ এয়ার পাওয়ার স্ট্র্যাটেজির একটি গুরুত্বপূর্ণ অংশ হতে চলেছে। আপনার কি মনে হয়, সুপার সুকুই কি এমকা আসার আগে পর্যন্ত ভারতের আকাশ প্রতিরক্ষার সবচেয়ে গুরুত্বপূর্ণ হেভি ফাইটার হয়ে উঠতে পারবে? আপনার মতামত কমেন্টে জানান। প্রিয় দর্শক, ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন। ডিফেন্স, ফরেন পলিসি ও জিওপলিটিক্স রিলেটেড খবর পেতে এই গ্লোবাল নলেজ বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে জুড়ে থাকুন। সকলকে জানাই আন্তরিক ধন্যবাদ। জয় হিন্দ।